সুন্দরবনে আমাদের ৩ দিনই কাটবে একটি বড় শিপে। বিকেল ৫:৩০ বাস ধরে রওনা হয়ে যাই খুলনা ঘাটের উদ্দেশ্যে। ১২ ঘন্টা জার্নির পর আমরা পৌঁছি ঘাটে। ট্রলার করে আমরা যাচ্ছি এখন শিপে। ৩ দিনই আমরা থাকবো এই একটি বড় শিপে। এই ৩ দিনের এক্সপিরিয়েন্সই শেয়ার করব আজকের এই ভিডিওতে। জার্নি করে এসে সবার আগে একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সকালের নাস্তাটা করি এবং নাস্তা করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, যেটি ছিল আন্দারমানিক। সুন্দরবনের মধ্যে আন্দারমানিক হলো একটি ইকো ট্যুরিজম। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, পাখি, দাগযুক্ত হরিণ ইত্যাদি পাওয়া গিয়েছে। আমরা এখন আমাদের শিপে ফিরে যাচ্ছি। লাঞ্চ করে আবারও বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। শিপে ফিরে এসে সন্ধ্যার নাস্তা করে আমাদের শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলায় আবারও বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে, যেটি ছিল কটকা জামতলা সি বিচ। অন্ধকারে বনের ভিতর দিয়ে বিচে যাওয়ার অভিজ্ঞতাটি ছিল খুবই অসাধারণ। কটকার সৌন্দর্য উপভোগ করে বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে দেখা মিলল আমাদের হরিণের। এখানে সুন্দরবনের সুন্দর একটি ম্যাপ দেওয়া আছে, যা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আবার শিপের উদ্দেশ্যে। শিপে এসে আমরা আমাদের সকালের নাস্তা করি, যেখানে ছিল খিচুড়ি। সকালের নাস্তা করে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে, যেটি ছিল হিরন পয়েন্ট। হিরন পয়েন্ট হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ লোনা পানির বন এবং সুন্দরবনের দক্ষিণাংশে একটি সংরক্ষিত অভয়ারণ্য। এর আরেকটি নাম হলো নীলকমল। অবশেষে আমাদের বাঘের দেখা মিলল। শিপে এসে কিছুক্ষণ বিশ্রামের পর আবারও বেরিয়ে পড়লাম দুবলার চরের উদ্দেশ্যে। দুবলার চর বাংলাদেশের একটি দ্বীপ, যার আয়তন ৬৬.৫ কিলোমিটার। দুবলার চরের জেলেরা মাছ ধরার মৌসুমে ৩-৪ মাস বসবাস করে। দুবলার চর মূলত শুটকির জন্য খুবই বিখ্যাত। আমরা আছি এখন নিউ মার্কেট। এটি চিটাং ঢাকার নিউ মার্কেট নয়, এটি বরং দুবলার চরের নিউ মার্কেট। এখন যাচ্ছি আমরা শিপের দিকে। শিপে গিয়ে আমরা গান বাজনা করি, র্যাফেল ড্র হয়, বারবিকিউ করি এবং বারবিকিউ করার পর অনেক ধরনের খেলা, মজা এবং আনন্দ করি। এইসব করার পর পরের দিন আবারও বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। এবারের গন্তব্যটি ছিল আমাদের শেষ গন্তব্য, যেটি ছিল করমজল। করমজল সুন্দরবনের একটি দর্শনীয় স্থান। বনের গভীরে একটি রেঞ্জ স্টেশন, যা হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করে। এখন আমরা বোট করে আশেপাশে ঘোরার জন্য বের হলাম।
শিপে ফিরে এসে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। আর ট্রিপের টেস্ট সম্পর্কে যদি বলতে চাই ভাই ও বোনেরা, বিশ্বাস করবেন, দিস ইজ দ্য বেস্ট ট্রিপ এভার।